প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচির নাম করে ব্রিগেডের মাঠে একটা সরকারি কর্মসূচি করেছেন। ছাবলাম হচ্ছে নাকি যে সেখানে যাবে কেন অন্য দলের লোক? হয় ওটা সরকারি কর্মসূচি না, ওটা তৃণমূলের দলের কর্মসূচি, তার পাশে একটু লোক দেখানো সরকারি কর্মসূচির মতন ভাব। প্রধানমন্ত্রী ওখানে সরকারি কর্মসূচি করে ব্রিগেডের মাঠে ব্যবস্থা করেছেন যাতে কেউ না যায়। আর মুখ্যমন্ত্রী যাবার মতন কোনো ধক নেই। মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনিক সভা ডাকেন এমন কারণে বা এমনভাবে যেখানে বিরোধীরা কেউ ডাক পায় না। ফলে মুখ্যমন্ত্রী তিনিও যেমন বিরোধীদের সঙ্গে রেখে প্রশাসনিক সভা করেন না, মুখ্যমন্ত্রীর পক্ষেও বিরোধী হিসেবে প্রধানমন্ত্রীর এই সরকারি কর্মসূচির নামে যে ছ্যাবলামো হয়েছে সেখানে যাবার কথা নয়। ব্রিগেডের মিটিংয়ের দিন, ব্রিগেডের মিটিংয়ের ঠিক আগে গিরিশ মঞ্চের পাশে, গিরিশ পার্কের আশপাশে সেখানে যে কাণ্ডটা হয়েছে, ধুন্ধুমার হোক আর অধুন্ধুমার হোক, এটা আমাদের লজ্জা। এটা লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা। পশ্চিমবাংলার রাজনীতিকে এই জায়গাতে নিয়ে এসেছে তৃণমূল এবং তার সঙ্গে বিজেপি। ধরুন ওখানে বিজেপির সভা হবে, সবাই জানে ওই রাস্তা দিয়ে যাবে, তো বিজেপির সবাই যারা আসছেন তারা তো তৃণমূলের লোক বিজেপিতে এসেছেন। ফলে তৃণমূলের অভ্যাসে বিজেপির লোক হয়ে তারা পতাকা ছেড়ে দিয়েছেন। আবার তৃণমূলের ওই যে জমায়েত যে ছিল ওরা তো কদিন আগে বিজেপি করেছে, ফলে ওরা বিজেপির অভ্যাসে তৃণমূলের লোক ওরা পাটকেল ছেড়ে দিয়েছে। ফলে তৃণমূল থেকে বিজেপি হওয়া অথবা এইরকম যে বাহিনী কিংবা তৃণমূল থাকা, সে কারুর নাম শশী পাজা, কারুর নাম তমগ্ন ঘোষ, এই আক্রান্ত হওয়াটা সঠিক না। এই দুই দল তার নেতারা তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল মিলেমিশে একাকার এবং ধুন্ধুমার কাণ্ড। তৃণমূলের মনোভাবে বিজেপি চলে, বিজেপির মনোভাবে তৃণমূল চলে। অতএব ব্রিগেডের মিটিংয়ের দিন শশী পাজার বাড়িতে আক্রমণ খুব দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবাংলার লজ্জা। মোদিজির সভায় যেভাবে ওরা বাজার গরম করেছিল, গত কদিন ধরে আসছে 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 বলে অ্যাডভার্টাইজমেন্ট সহ নানান রকমের বন্দোবস্ত করে স্পেশাল ট্রেন করে লোক জুটল না ঠিক মতো। ব্রিগেডের মাঠের ফাঁকা ছবি অনেকে দেখেছেন, হয়তো সবাই দেখেছেন। লোক জুটবে না। এর আগেও ব্রিগেডে উনি এসছেন যে লোক জোটেনি, আসবার কথা ছিল কি গীতা পাঠ, উনি আসেননি। এবারে আবার উনি এসেছেন, ঠিকমতো লোক জোটেনি। এখন সেই জন্য রাস্তার দোষ, ঘাটের দোষ ইত্যাদি এগুলো কোনো মানে হয় না। বরঞ্চ পারলে বিজেপি বুঝুক যে পশ্চিমবাংলার মানুষ যারা মনে করেছিলেন যে তৃণমূলকে ঠেকাবে বিজেপি, তারা বুঝে গেছে যে বিজেপি ঠেকাবে না, তৃণমূলকে প্রশ্রয় দেবে। তো তৃণমূলকে যারা প্রশ্রয় দেবে তাদের সমর্থন কেন করবে মানুষ? মানুষ তাদের পছন্দ করেনি। জমায়েত ভালো হয়নি, প্রধানমন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। পশ্চিমবাংলায় মহিলাদের ক্ষেত্রে তাদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে এবং অপরাধে যেভাবে যুক্ত হয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা, এটা কোনো সন্দেহের প্রশ্ন নেই, সন্দেহের অতীত। সবাই জানেন কাকদ্বীপ, কাটোয়া, কামদুনি, হাঁসখালি এই সহ পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী দায় তার জন্য অস্বীকার করতে পারবেন না, এটা ঠিক, 100বার ঠিক। তবে এই কথাটা বিজেপির মুখে মানায় না, বিজেপির মুখে এই কথাটা মানায় না। হাথরস সহ নানান কাণ্ডে অভিযুক্ত বিজেপি মহিলাদের নিরাপত্তার ব্যাপারে তার মুখে কথা মানায় না। বিজেপি রাজনৈতিক মনোভাবেই মহিলাদের অধিকার এবং নিরাপত্তা এই প্রশ্নে গুরুত্ব দিয়ে চলতে পারে না। প্রধানমন্ত্রী একটা মাফিয়ার মতন যদি কথা বলেন আর একটা ধর্ম সম্প্রদায়কে টেনে যদি কথা বলে, তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফারাক কি? দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন 1 সেকেন্ডে করে দিতে পারেন কমিউনিটি। প্রধানমন্ত্রী যদি সেই সুরে কথা বলেন, তাহলে মুখ্যমন্ত্রীর যে অপরাধ পশ্চিমবাংলার মানুষ টের পাচ্ছে, সেই একই অপরাধের প্রধানমন্ত্রী অপরাধী, কোনো সন্দেহ নেই। হিন্দু শরণার্থীদের ওরা নাগরিকত্ব দিতে দেয় না, নাগরিকত্ব দেবার দায়িত্ব তো দিল্লির। আইন তো করেছে দিল্লি, 19 সালে আইন হয়েছে, এটা 25 সাল 26 সাল, কেন দেয়নি? আসাম এনআরসির তালিকায় যাদের নাম আছে তাদের 65% হিন্দু, বাংলাভাষী। না বোঝার কি আছে? বিজেপি বাংলাভাষী, হিন্দু মানুষ, মুসলমান মানুষ, গরিব মানুষ, তার স্বার্থের বিরুদ্ধে। এটা না বুঝবার কোনো কারণ নেই। এবারেও এসআইআর এর নাম করে উনি বাংলার মানুষের ভোটের লিস্ট কার্যত তছনছ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। তাতে মুসলমান আছে যেমন সত্য,
মতুয়া আছে তেমন সত্য, হিন্দু আছে তেমন সত্য। এখন শোনা যাচ্ছে সন্ন্যাসীও নাকি তার মধ্যে রয়েছে। যাদের সহায় সম্বল কম তাদের নাম ভোটার লিস্টে কাটা। প্রধানমন্ত্রীর বাজে কথা বলা বন্ধ করা উচিত। আমরা প্রথম থেকে বলে যাচ্ছি যে হিসেব বুঝে নেব, তৃণমূলই হোক আর বিজেপি হোক, হিসেব বুঝে নেব, হিসেব বুঝিয়ে ছাড়ব। টাকা লুট করেছে, মানুষের অধিকার লুট করেছে, ছাত্র যুব ভবিষ্যৎ সব ধ্বংস করেছে, কৃষক শ্রমিক 12টা বাজিয়েছে। তৃণমূল ছাড় পাবে কেন? লুঠের রাজত্ব করেছে, বিজেপি বা ছাড় পাবে কেন? সেই তৃণমূলকে প্রশ্রয় দিয়েছে। আমরা হিসেব বুঝে নেব। আজ প্রধানমন্ত্রীও বলছেন হিসেব কি হবে নাকি, হিসেবকে সাথ নাকি এটা কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ। উনি তো 10 বছরের প্রধানমন্ত্রী, আজও সেই কথাটা বলতে হচ্ছে কেন? 15 লক্ষ টাকা লোক পেয়েছে না? 2 কোটি বছরে বেকারের চাকরি পেয়েছে না? সবকা সাথ সবকা বিকাশ না, আদানি আম্বানি কো সাথ, আদানি আম্বানি কো বিকাশ। দেশের লোক 12টা বাজে বাজে, এই হচ্ছে মোদির রাজনীতি। আমাদের রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ, কিন্তু এইটাকে বারবার বলার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বড্ড বড় অপরাধ করছেন। তিনি একজন মহিলা, একজন ভারতের নাগরিক, তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তাকে সেই নাগরিকের মর্যাদায় না দেখে তাকে তার সম্প্রদায়গত বিবেচনায় দেখার মধ্য দিয়ে আসলে ছোট করার চেষ্টা করা হচ্ছে রাষ্ট্রপতি পদটাকেই। প্রধানমন্ত্রী পারলে এটা বুঝে রাখবেন, এবং পারলে প্রধানমন্ত্রী এই উত্তরটা দেবেন যে সংসদ উদ্বোধনে সংসদের 1 নম্বর লোক হচ্ছে রাষ্ট্রপতি, তিনি উদ্বোধন করেননি কেন? আদিবাসী বলে তাকে বাদ দিয়েছিলেন? উত্তর প্রধানমন্ত্রীকে দিতে হবে। উনি ভোটের জন্য আদিবাসী মনে করেন, আর রাজনীতির জন্য গরিব মানুষ, আদিবাসী, তফসিলি, সংখ্যালঘু তাদেরকে বরবাদ করে দিতে চান। ফলে এসব কথা মুখ্যমন্ত্রীর দোষ আছে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রধানমন্ত্রীর মুখে মানায় না। কোনটা এফআইআর হবে, আর কে বেল পাবেন, আর কার জামিন হবে, আর কার শাস্তি হবে, এগুলো কার্যত মুখ্যমন্ত্রী ঠিক করেন। পুলিশের নিরপেক্ষতা ভেঙে দিয়েছেন। একেবারে সত্য, একেবারে সত্য। সিবিআই ইডি হাতে হাতে যারা টাকা নিয়েছিল, সিবিআই তদন্ত আজও পর্যন্ত তাদের ধরতে পারলো না কেন? তারা তো তৃণমূলের নেতা। তাদের বিরুদ্ধে তদন্তে পারমিশন দেওয়া, যেটা এমপিদের ক্ষেত্রে দেবার কথা, সৌগত রায়ের ক্ষেত্রে সেই পারমিশন দেয়নি দিল্লি। কেন? আমি চিঠি দিয়েছিলাম, আমি তখন এমএলএ, আমি চিঠি দিয়েছিলাম। তখন প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, যে কেন আপনার সরকার চিঠি দেয়নি, আপনি দিন। উনি দেননি। আসলে ইডি সিবিআই তাদের হেফাজত থেকে মুখ্যমন্ত্রী তাদের ফাইল নিয়ে চলে যেতে পারেন, এই ব্যবস্থাটা করে ইডি সিবিআইকে রাজনৈতিক মনোভাবে চালান প্রধানমন্ত্রী নিজেও, ঠিক যেমন করে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী পুলিশকে চালান তার নিজের মতন করে, নিরপেক্ষভাবে নয়। সরকার হলে তবে ঘর হবে, মানে উনি তো প্রধানমন্ত্রী। সরকার হলে ঘর হবে। তো প্রধানমন্ত্রী তাহলে বিজেপিতে আছেন কেন, বা বিজেপির সরকার আছে কেন? বিজেপির সরকার কি দল দেখে অথবা রাজ্যের সরকার দেখে ঘরের ব্যবস্থা করেন? তাহলে সেটা সংবিধানের চূড়ান্ত বিরোধী। আমি আছি, আমার মতন করে ডবল ইঞ্জিন থাকতে হবে, তারপর ট্রিপল ইঞ্জিন থাকতে হবে। ত্রিপুরায় ডবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, মানুষের লাভ হলো, সর্বনাশ হয়ে গেল। আসামে মানুষের লাভ হলো, ডিভোটারের তালিকা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, সর্বনাশ হয়ে গেল। প্রধানমন্ত্রীর বাহিনী পশ্চিমবাংলায় আসবে না, মানুষ অ্যালাউ করবে না।